আমার চ্যানেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত ভিডিও পাবলিশ হয়। আমি চেষ্টা করে থাকি মেডিকেল সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়া, যেটা একান্তই শিক্ষামূলক। এবার যখন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত ভিডিও বানাই, সেখানে এই এমআর প্রফেশন থেকে একটা বিজনেস মডিউলের সেটা তৈরি করা যায়, যেটা আমি যাই বলছি এই বিষয়টা কিন্তু যে কোনো হেডকোয়ার্টারে কিন্তু অনেকে তার বাস্তব রূপ দিয়েছে। বিষয়টা কেমন আমি দেখেছি, বা যারা এমআর করছে বর্তমানে তারা অনেকে দেখেছে যে কোনো এক এমআর দাদা সে 5 বছর 6 বছর 7 বছর একটা কোনো কোম্পানির আন্ডারে চাকরি করত। পরবর্তীকালে সে নিজে একটি কোম্পানির মালিক হয়ে, মানে তার আন্ডারে 3 থেকে 4টে ছেলে কাজ করছে এবং সে একটি কোম্পানিকে ভালোভাবে রান করছে। যে কাজটা একটা কোম্পানি আন্ডারে হয়ে করছিল, সেম কাজ সেমই অ্যাক্টিভিটি সে এখন নিজস্ব কোম্পানিতে করছে। তাতে লাভ কি হবে? তো এই মডেলটাকে কি বলে? এটাকে বলে পিসিডি ফ্র্যাঞ্চাইজি মডেল। অর্থাৎ ইন্ডিয়াতে অনেক বড় কোম্পানি আছে যেগুলো জিএমপি সার্টিফাইড, এবং এই কোম্পানিগুলো তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করবে, তাদের নিজস্ব ভিজিটর থাকবে, শুধু তারা মার্কেটিং করবে না। তারা কি করবে? নির্দিষ্ট একটি জায়গাতেই কোনো এক ব্যক্তিকে ব্যবসা করতে দেবে, বলবে যে প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে কিনুন, আপনি আপনার জায়গায় মার্কেটিং করুন। এটাকে আমরা বলছি পিসিডি কোম্পানি মডেল, যেটাকে আমরা বলতে পারি প্রমোশনাল কাম ডিস্ট্রিবিউটরশিপ। এবার প্রশ্ন হবে যে কেন কেউ চাকরি ছেড়ে এই লাইনে আসতে যাবে, কেন আবার বেশি করে হেডেক নেবে? চাকরি তো একটা কোম্পানি হেডেক ছিল, মাসে শেষে একটা মাইনে পাওয়া যেত, এখানে তো নিজেকে মূলধন লাগাতে হবে। তার অন্যতম কারণ এই ফার্মা ইন্ডাস্ট্রি প্রতি বছর 9 থেকে 12% হারে গ্রোথ আছে, নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট, জেনেরিক ওষুধ বা যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ওষুধের বিষয়টাতে ভারতে এত ক্রমবর্ধমান বৃদ্ধি, তার অন্যতম কারণ লাইফস্টাইল ডিজিজ, সুগার, থাইরয়েড, প্রেসার, হার্টের সমস্যা, বিভিন্ন রকমের ইস্যু নিয়ে প্রতিটা ঘরে ঘরে রোগ আছে। সেটা একটা কারণ ব্যবসা গ্রোথ হওয়ার। আর একটি কারণ, টায়ার 1 টায়ার 2 সিটিতে ম্যাক্সিমাম কোম্পানিরা ভিজিট করলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে সব কোম্পানি তো ভিজিট করছে না, তো সেখানেরও ওষুধের প্রয়োজন আছে। এই একটা যে গ্যাপিং জায়গা আছে, এখানে কিন্তু পিসিডি কোম্পানি একটা থাবা দেওয়ার জায়গা থাকে। এবং একটা জিনিস আমরা বুঝে গেছি লকডাউনের সময়, আর কিছু চলুক আর নাই চলুক, ওষুধ ব্যবসা চলবে, কারণ মানুষ যেখানে রোগ সেখানে। তাই এই এতগুলো কারণ দেখে অনেকে বলতে পারে যে আমি তো পিসিডি কোম্পানি নিয়ে নামতেই পারি। এবার এখন প্রশ্ন, যে কেউ যদি ভেবে থাকে যে আমি এই কোম্পানি ব্যবসা করব, নিজেই মালিকানা নিয়ে নিজস্ব জায়গায় ব্যবসা করব, যেটা আমি একটা কোনো কোম্পানি আন্ডারে করছিলাম, আমি নিজেই করব, তো তার জন্য কয়েকটা বিষয় তাকে লক্ষণীয় দিতে হবে, আইনি বিষয়। প্রথম, আমাকে লাগবে ড্রাগ লাইসেন্স, যেটাকে আমরা বলতে পারি যে হোলসেল ড্রাগ লাইসেন্স। এটা কিন্তু তৈরি করতে হবে। আর যার এই বিষয়তে যদি আমরা খরচা দেখি, 15 থেকে 30 হাজার টাকার মতন খরচা আছে সব কিছু নিয়ে, আমি জিএসটিকে ধরেই বলছি, কম বেশি হতে পারে। আরও যদি আমরা ব্রেকডাউন করি যে কত টাকা খরচা হতে পারে, তো আমরা মার্কেটিং পারপাসে আমরা ধরে নিতে পারি 5 থেকে 20 হাজার টাকা প্রথম মাসে। এবং প্রথমে যখন আমরা স্টক নেব কোনো একটা কোম্পানির কাছ থেকে, আমরা ম্যাক্সিমাম 70 হাজার টাকা নিতে পারি। তাহলে সব কিছু যদি আমরা টোটাল করি, মোটামুটি একটা জিনিস বলতে পারি যে 1 থেকে 1.5 লাখ টাকা নিয়ে কিন্তু আমরা এই ব্যবসায় নামতে পারব। আবার তোমার যদি মনে হয় যে আমার ড্রাগ লাইসেন্স নেই হোলসেলের, সেই ক্ষেত্রে কোনো একটা যার হোলসেলের ড্রাগ লাইসেন্স আছে, ওনার কাছ থেকে রেন্টেও আমরা এটা করতে পারি, তার 80% ওই হোলসেলার পেয়ে যাবে। এবার যদি প্রফিট মার্জিন দেখি, যে আমরা ব্যবসা তো করতে নামবো, প্রফিট মার্জিন কি আছে ভাই? আমরা যদি একটা জেনুইন প্রোডাক্ট দেখি, যেমন ধরো একটা বড় কোম্পানি, টপ 10 কোম্পানি বা টপ যে 100 এথিক্যাল কোম্পানিগুলো আছে, সেই সকল ব্যবসাতে, সেই সকল জায়গাতে যখন হোলসেলার ব্যবসা করে 10 থেকে 12% সে অফার মানে পায়। কিন্তু পিসিডি কোম্পানি নিয়ে ব্যবসা করতে নামলে এই প্রফিট মার্জিন কিন্তু আপ টু 50% হতে পারে। তার একটা মোটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সাপোজ পিসিডি কোম্পানির ধরে নিলাম যে কোনো একটা পিপিআই অর্থাৎ প্যান্টোপ্রাজলের বাক্স তুমি কিনবে, তার বাক্স পিছু তোমার খরচা হতে পারে আনুমানিক, আমি যদি ধরে নিলাম যে 40 টাকা যদি হয়। এবার আমি ধরে নিচ্ছি যে বাক্স পিছু তোমার ইনভেস্ট আছে ধরো 140 টাকা, এমআরপি করা আছে। তো এই 140 টাকা এমআরপি, তোমার কেনা পড়লো 40 টাকা, তুমি 80 টাকায় বেচো না, বা তুমি যদি বলো যে আমি 60 টাকায় বেচবো, তাহলে 20 টাকা পার বক্সে যদি লাভ রাখতে পারো, বিক্রি করো না, কতটা বিক্রি করবে, তোমার কাছে তো মার্কেট খোলা আছে। এবার বিষয়টা হচ্ছে যে যখন কোনো পিসিডি কোম্পানি কেউ চয়েস করে, সেখানে কয়েকটা বিষয় আমাদেরকে দেখে নিতে হবে। প্রথম, যেটা পিসিডি কোম্পানি একটা মারাত্মক ভুল হয়, কোম্পানির এফিকেসিকে ভালো করে লক্ষ্য না দিয়ে লামসাম কোম্পানি একটা অর্ডার দিয়ে দিলাম। এবার অর্ডার তো আমি দিয়ে দিলাম, কোম্পানি আমি যে
ভালো এফিকেসি না দিকে যদি নিই, তাতে আমার মার্কেটে আমি খুব একটা বেশি গ্রো করতে পারবো না। এটা আমাকে দেখে নিতে হবে। কোম্পানি WHO GMP সার্টিফাইড আছে কিনা, অবশ্যই সেটাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন কোনো কোম্পানি গ্রো করে কোনো একটা অঞ্চলে, ওই কোম্পানির অন্য ব্যক্তি যদি বলে যে আমাকেও অথরিটি দিন, কোম্পানি ভেতরে ভেতরে তাকে অথরিটি দিয়ে দেয় অনেক কোম্পানিতে, এটা আমি কিন্তু শুনেছি। তো এই বিষয়টা যাতে না হয়, সেই ক্ষেত্রে কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করে নেওয়া যে এই অঞ্চলটাতে আমার মনোপলি হবে। আমি যদি পুরুলিয়াতে ব্যবসা করি, পুরুলিয়ার এই অঞ্চলটাতে 100 কিলোমিটারের জায়গার মধ্যে কিন্তু আমি মনোপলি বিজনেস করব। আমি এখানে যেন অন্য কেউ ব্যক্তি না ব্যবসা করে সেম কোম্পানির, এই বিষয়টা কিন্তু লক্ষ্য দিতে হবে। আর একটা বিষয় থাকে, কোম্পানি কিন্তু একটা সেলের টার্গেট দেয়। কোম্পানি বারবার পুশ করে যে প্রতি মাসে অন্তত 2 লাখ টাকা সেল দিন, 3 লাখ টাকা সেল দিন, এরকম কিন্তু একটা তাদের কমিউনিকেশন করতে থাকে। তো এই বিষয়টা যেন না হয় যে আমি প্রথমে অর্ডার দিলাম 50,000 টাকা বা 1 লাখ টাকার, 2 মাস পর থেকে বলছি আপনি আরও বেশি বেশি অর্ডার দিন, অর্ডারের একটা প্রেসার ক্রিয়েট করা, এটাকে দেখতে হবে যেন এটা কেউ যেন খুব একটা বেশি না থাকে। তাহলে এই 3টে বিষয়কে মাথায় রেখে কিন্তু আমরা কোম্পানি চয়েস করব। এবার এখন প্রশ্ন, আমি কোম্পানি চয়েস করে নিলাম, প্রোডাক্ট আমার ঘরে বসে আছে, এবার আমাকে প্রোডাক্ট ঘরে রাখলে তো হবে না, আলটিমেট আমাকে মার্কেটিং জানতে হবে। তো মার্কেটিংয়ের জন্য যারা এমআর করেছে 3 বছর 4 বছর 5 বছর, তাদেরকে মার্কেটিং শেখার নেই। যে সকল ব্যক্তিরা চাইছে যে ফ্রেশভাবে তারা নামবে এই পিসিডি মডেলেতে, তাদের হয়তো মার্কেটিংয়ে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে। দেয়ার আর প্লেন্টি ওয়ে, অনেকগুলো ওয়ে আছে যেখানে মার্কেটিং করা যায়। যেমন আমরা ইনিশিয়াল স্টেজে 3 ভাগে ভাগ করব। 1, RMP বেস ডক্টরের জন্য একটা মডেল রাখলাম, কাউন্টারদের জন্য একটা মডেল রাখলাম, আর সঙ্গে জিপিসিপি অর্থাৎ MBBS MD ডক্টর যদি আমি ভিজিট করি, সেখানেও কিন্তু একটা আলাদা মডেল লাগে। এটা আজকে হয়তো এই ভিডিওতে আমি সেটা কভার করতে পারবো না, তবে তোমাকে কিন্তু এটা কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তা না হলে মাল আমার ঘরে থাকলে কিন্তু কাজ হবে না, আমাকে লাগবে বিক্রি করতে হবে। আমার বিক্রির উপরে কিন্তু আমার ব্যবসা দাঁড়াবে। তাই অনেকে কিন্তু এখানেতে ফেলিওর হয়ে যায়। মার্কেটিং স্ট্র্যাটেজি সঠিক না থাকার জন্য ফেলিওর পয়েন্টটা অনেকটা বেশি দেখতে পাই। তাই তো হয়তো অনেকে আবার আমার ভিডিও দেখে হয়তো কমেন্টও করে দিয়েছে যে আপনি এত জ্ঞান দিয়ে দেন না, আমরা তো করতে নেমেছিলাম সব ফেলিওর হয়ে গেছি, দাদা অত বেশি জ্ঞান দিও না, অত বেশি ইনফরমেশন দেওয়ার কি আছে, অনেকে বলে। সেটা থাকবে। আর একটা জিনিস আমি মনে করি, পৃথিবীতে যাই করি না কেন, পজিটিভ নেগেটিভ দুটোই আছে, ফেলিওর সাকসেস দুটোই আছে। এমন কিছু এখনো ইনভেন্ট হয়নি যে আমি তৈরি করবো আর আমি প্রথম থেকে এগিয়ে যাবো, না। তাহলে আমাকে এলোন মার্কস হতে হবে, সেটা আমরা নই। তাহলে এখন প্রশ্ন, আমি যদি এই পিসিডি মডেলের জন্য নামতে চাই, আমার এখন করণীয় কি আছে? একটি অ্যাডভাইস আমি করি, পিসিডি মডেল নামার আগে যদি মার্কেটিংয়ের নলেজ থাকে খুব ভালো কথা, এটা কাজে লেগে যাবে। আর যদি না জানা থাকে, হাই লেভেলের মার্কেট রিসার্চ করুন। মার্কেটের কি ডিমান্ড, RMP ডক্টর কি চাইছে, কেমিস্ট্রির কি চাওয়া আছে, এই সব কিছুকে আমাকে ভাবতে হবে। তারপর কোম্পানি সিলেকশন করা, এবং তার সাথে সাথে অফিসিয়াল যে জিনিসগুলো, আইনি বিষয়গুলো, মানে হোলসেলের যে ড্রাগ লাইসেন্স ইস্যু করা, এগুলো আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আর একটা জিনিস জানতে হবে আমাদেরকে, যে আজকে আমি প্রোডাক্ট নিয়ে আসলাম মানেই কাল থেকে আমার যে 2 লাখ টাকা সেল হয়ে যাবে তাও নয়, আমাকে ছোট ছোট স্মল স্টেপে এগোতে হবে। আর একটা ভুল আমি দেখেছি অনেক সময় করে, যেহেতু এই পিসিডি মডেলটা RMP ডক্টর বা কেমিস্টরা জানে, তো এখানে যখন কোনো নতুন কেউ ব্যক্তি এই মডেলে আসতে চায়, ধার দেওয়া বিষয়টা যেন খুব বেশি না হয়ে যায়। কারণ অনেক সময় হয় কি, যে আমি একটা দোকানদারকে 20,000 টাকা মাল দিয়ে দিলাম, উনি নিয়ে নেবেন, প্রথম দিনই নিয়ে নেবেন, তারপর যখন পেমেন্ট দেবেন 500 টাকা 1000 টাকা, তো আমার টাকাটা ফেঁসে যাচ্ছে। এই বিষয়গুলোকে আমার সিলেকশন করতে হবে। তাই প্রথমে আমাকে মার্কেট ডেপথ রিসার্চ না করে নামলে কিন্তু এই বিজনেসে মজা পাওয়া যাবে। আর যে জেনে গেছে, বিশ্বাস করো, তাকে কেউ আটকাতে পারেনি। আমি এমনও ব্যক্তিকে দেখেছি কোটি টাকার মালিক হয়ে গেছে শুধু এই পিসিডি মডেলকে সে স্টাবলিশ করে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে।